আসছিলাম সুপ্তধারা জলপ্রপাতে গোসলের জন্য, কিন্তু আমাদের কপাল খারাপ। চলে আসছে আজকে দেখেন সুগন্ধি ঝর্ণার দেখা সুগন্ধি যদি এখানে ব্যর্থ হই তাহলে আমাদের লাভ লস নাই, আমাদের লাইফটাই লস। আসসালামু আলাইকুম, আমি নাফিস আছি আপনাদের মাঝে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারের পর্ব দেখেছিলেন। তো আজকের ভিডিওটি থাকছে যে কক্সবাজার থেকে ফেরার পথে আমরা কোথায় কোথায় গেলাম তা নিয়ে। যদিও ভিডিওটি করা অনেক দিন আগের, কিন্তু আমার এডিটিংয়ের আলসেমির কারণে ভিডিওটি আপলোড দেওয়া হচ্ছে লেটে। তো এর জন্য সবার কাছে দুঃখিত। তো আমরা একদম ভোরে হোটেল থেকে বের হয়ে গিয়েছিলাম। তো তাড়াহুড়ো করে বের হতে গিয়ে হোটেলে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। তো একদম বাসে উঠে এরপর আমি ভিডিওটি স্টার্ট করলাম। বাসে উঠেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ গত রাতে আমরা অনেক রাত পর্যন্ত বিচে একসাথে বসে আড্ডা দেয়, ঠিকমতো ঘুম হয়নি। তো এই কারণে বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমাদের ঘুম ভাঙে কক্সবাজারের উখিয়া উপজেলায়। তো এরপর আমি সকালের কুয়াশাচ্ছন্ন সকালটা এনজয় করতেছিলাম, কারণ বাসে উঠে যদি ঘুমাই, যদি আশেপাশের ভিউ যদি না দেখি, তাহলে ট্যুরটা কেমন জানি অপূর্ণ থেকে যায়। এই কারণে না ঘুমিয়ে আমি রোডের সুন্দর সুন্দর ভিউগুলো দেখতেছিলাম। আর রোডটা ছিল পুরো দুই সাইডে পাহাড়, আর মাঝখান দিয়ে রোডটা অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। আর যেহেতু এই ট্যুরটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা, আর আমার রোডের ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আসার সময় আমরা রাত্রে আসছিলাম, এই কারণে আমরা রোডের ভিউগুলো এনজয় করতে পারিনি। এই কারণে যেহেতু এখন সকাল, তো এই কারণে সব সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতেছিলাম আশেপাশে। আর আমরা এসেছিলাম যেই রোড দিয়ে, সেই রোড দিয়ে না গিয়ে আমরা অন্য রোড দিয়ে যাচ্ছি, কারণ আমরা ভেবেছি যে চট্টগ্রাম কর্ণফুলী টানেল হয়ে এরপর চট্টগ্রামের যে দর্শনীয় স্থানগুলো আছে, যেমন পতেঙ্গা, সীতাকুণ্ড, এগুলো আমরা ভিজিট করে এরপর আমরা ঢাকা ব্যাক করব। এই কারণে আমরা টানেল যে রোডে, এই রোড দিয়ে আমরা চট্টগ্রামে ঢুকতেছিলাম। এই আমাদের বহুল প্রতীক্ষিত কর্ণফুলী টানেল। টানেল থেকে বের হয়ে আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। যেহেতু টানেলের পাশেই পতেঙ্গা সি বিচ, তো আমরা ভাবলাম এখানে তো অবশ্যই আসতে হবে। তো এখানে আমরা বাসটা থামিয়ে নামলাম, আর ভাবলাম যে সকালের নাস্তাটা এখানে সেরে নেই। তো নাস্তা করার আগে আমরা ভাবলাম যে আমরা একটু সাগর পাড়ে যাই, যে গিয়ে একটু সাগরের সৌন্দর্যটা উপভোগ করি, তারপর কিছু ছবি টবি তুলে এরপর আমরা এসে নাস্তা করব। তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পানি নেই, পানি অনেকটা দূরে, কিন্তু একটু পর আস্তে আস্তে পানি কাছে আসা শুরু করবে। সাইডে যে পাথরগুলো আছে বড় বড়, সেই পাথর পর্যন্ত ছুঁয়ে ফেলবে পানি। তো এটাই সাগরে হয়। দেখা গেছে যে সকালবেলা পানি থাকে না, আবার আস্তে আস্তে সারাদিন পানি থাকে, আবার সন্ধ্যার সময় আবার দূরে চলে যায় পানি। يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله। তো এরপর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই। এটা বাইজিৎ লিংক রোড। এই রোডটা অনেক সুন্দর। যারা এই রোড দিয়ে যায় তারা এখানে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলে, যারা বাইকার আছে বা কার নিয়ে যারা যায়। তো আমরা যেহেতু বাসে ছিলাম, আর আমাদের যেহেতু আজকের ভিতরে ঢাকা ব্যাক করতে হবে, এই কারণে আমরা এখানে আর দাঁড়াই নেই, আমরা সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের এখন ডেস্টিনেশন চট্টগ্রামের বা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটার নাম হাটহাজারী মাদ্রাসা, সেখানে আমরা যাব। তো এটা হাটহাজারী মাদ্রাসার মেইন গেট। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি হাটহাজারী মাদ্রাসাটা। এরপর আমরা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড গিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এরপর আমরা বাস থেকে নেমে সিএনজি রিজার্ভ করে নিই। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো বেশ কয়েকটা সিএনজি লেগেছিল। তো আমাদের পড়েছিল জনপ্রতি 20 টাকা করে। একটা ইকো পার্ক আছে, সেই ইকো পার্ক দিয়ে আমাদের যেতে হবে সুপ্তধারা, সহস্রধারা ঝর্ণার দিকে। তো আমরা সেদিকে যাওয়ার প্ল্যান করেছি। তো এই তো সিএনজিতে আমরা যাচ্ছিলাম। আর রাস্তাটা অনেক সুন্দর ছিল, অনেক ফাঁকা একটা রোড ছিল। চট্টগ্রাম এমনিতেও অনেক ফাঁকা একটা জায়গা। তো এরপর মেন রোড থেকে হাতের বাম দিকে একটা সরু পথ চলে যায়, সেদিক দিয়ে আমরা যাচ্ছিলাম। সেদিক দিয়ে যাওয়া লাগে মূলত অনেকটা ভিতরে সেই পার্কটা,
এখানে যে রেল লাইনটি দেখা যাচ্ছে এদিক দিয়ে একটু সামনে গেলেই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। কেউ যদি ট্রেনে আসে তখন তারা ওইখানে নামতে হয়। এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক, যেখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টদের জন্য সেখানে অর্ধেক অর্থাৎ 20 টাকা করে নিয়েছিল টিকিট। তারপর আমরা পার্কের ভিতর ঢুকে আমরা হাঁটা শুরু করি। ওখানে সিএনজি পাওয়া যাচ্ছিলো, বাট সিএনজির ভাড়া তারা প্রচুর চাচ্ছিলো, এই জন্য ভাবলাম যে আমরা হেঁটে যাই, যেহেতু পাহাড় ট্রেকিং করব তো হাঁটাটাই আমাদের জন্য বেস্ট। তো এরপর আমরা সুপ্তধারা ঝর্ণার দিকে যাচ্ছিলাম, নিচের দিকে। তো যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্তধারা যাওয়ার রাস্তা। তো আমরা যাই, দেখি সামনে কী অবস্থা। তো হাঁটছিলাম, আমার সামনে 2 জন ছিল এবং পিছনে আরও অনেকে ছিল, ওরা আসতেছিল, ওরা একটু লেট করতেছিল। তো যাই, দেখা যাক কী হয়। তো আমরা তো আরামে আরামে নামতেছি, আমাদের ফ্রেন্ডরা আরও কিছু ফ্রেন্ড ওরা অনেক আগেই নিচে গেছে। তো নামতেছি, দেখি ঝর্ণা গিয়ে পানি পাই কিনা। আসলে আমরা যেই মুহূর্তে গিয়েছিলাম তখন কোথাও এরকম পানি নেই। তারপরেও আমরা যাই, দেখি, আমরা আশাহত হব না আশা করি। তো গিয়ে দেখি কী অবস্থা। এখান থেকে আরও 16 ফুট নিচে নামতে হবে আমাদের, এরপর হচ্ছে ঝর্ণা সম্ভবত। তো যাই, দেখি আমাদের কষ্টের ফল বৃথা যায় কিনা, নাকি আমরা সফল হই। আমরা অনেক বাধা ডিঙ্গিয়ে আসছিলাম সুপ্তধারা জলপ্রপাতে গোসলের জন্য, কিন্তু আমাদের কপাল খারাপ যে ঝর্ণায় পানি নেই, এই জন্য ব্যর্থ হয়ে আবার ফেরত যাওয়া লাগতেছে। এখন আমাদের নেক্সট টার্গেট সহস্র ঝর্ণা, সহস্রধারা না সহস্রধারা ঝর্ণা। ওইটা যদি না পাই কপাল খারাপ। দেশি তোমার অনুভূতি কি? আমার অনুমতি পাহাড় ট্রেকিং কেমন লাগতেছে? খুবই কষ্ট। এটা গাইছে কখনো? ফার্স্ট টাইম। অনুভূতিটা সুন্দর, কিন্তু অনেক কষ্ট দিতেছে ভাই, জীবনটা শেষ। আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে ঝর্ণায় গোসল করবো, এই যে ব্যাগট্যাগ এখানে সব কাপড় চোপড়, কিন্তু 16 ফিট নিচে নেইমা আমরা জানতে পারি যে ঝর্ণায় নেই পানি। 16 ফিট বেশি। আচ্ছা, এখন আমাদের নেক্সট মিশন সহস্রধারা ঝর্ণা। যদি পানি না পাই, যদি এখানে ব্যর্থ হই তাহলে আমাদের লাভ লস নাই, আমাদের লাইফটাই লস। আমাকে লাইফটাই লস। এখানে সামনে আছে গ্যাং ব্যাং। ও আমার সময় ওঠার সময়, সরি, সুপ্তধারা থেকে ওঠার সময় এখানকার লোকাল কিছু মানুষ, সিএনজিওয়ালা প্লাস দোকানদাররা বললো যে সহস্রধারায় নাকি পানি থাকবে। তো তাদের কথা অনুযায়ী আমরা এখন সবাই যেতেছি সহস্রধারায়। দেখি আমাদের কপালে কী লেখা। যদি এখানে ব্যর্থ হই তাহলে চলে যাবো আমরা চন্দ্রনাথে। ইনশাল্লাহ ব্যর্থ হবো না আমরা, দেখা যাক কী হয়। চলে আসছি আজকে দেখেন সুগন্ধি ঝর্ণা দেখার জন্য। সহস্রধারা ঝর্ণা পার করে আমরা তার উপরে উঠতেছি। সুপ্তধারা পার করে এখন আরো ঘুরে যাচ্ছি। আর বিশেষ করে এখানে কি পাবেন? জঙ্গলি হাতিগুলো পাবেন। দেখেন জঙ্গলি হাতিগুলো, দেখেন বন মানুষগুলো, দেখেন কতদিন ধরে দাড়ি কিছু কাটে না, তার প্রমাণ দেখেন। বিশেষ করে দর্শক, এটা দেখতেছেন, এগুলো সব সুপ্তধারার প্রাণী। আর বিশেষ করে এই যে মঙ্গল গ্রহে বসবাস করে এই সমস্ত দাদারা। দেখো অসাধারণ ভিউটা দেখেন, জাস্ট কোটি টাকার ভিউ। পাহাড়ে কষ্ট করে ওঠার পর যখন এরকম ভিউ দেখি তখনই মনটা শান্তিতে ভরে যায়। দেখ, আলহামদুলিল্লাহ। সিএনজিতেও যাওয়া যায়, কিন্তু আমরা কেউ সিএনজিতে যাবো না, কারণ আমাকে টাকা নেই। তারপরে বড় কথা হইলো যে পাহাড় ট্রেকিংয়ের যে মজা, পাহাড়ে উঠতেছি নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য। এখন যদি গাড়ি দিয়ে যাই তাহলে পাহাড়ে ওঠার কোনো মজা নেই। এসে কষ্ট করে উঠতেছি, যখন একদম মেন ভিউ পয়েন্টে উঠবো তখন যে শান্তিটা পাওয়া যাবে। টুইন টাওয়ার দেখতে পারতাছি আমরা। হ্যাঁ, টুইন টাওয়ার। এখানে লাইনগুলো অনেক সুন্দর সুন্দর। মৃত্যুর পর আমার সব দেহ যেন মাটিতে পুঁতে রাখা হয়, যাতে তা পচে সারে পরিণত হয়, সেখানকার গাছগাছালির উপকারে আসে। প্রাকৃতিক লাইন। থাকেন যে আগামীকাল কিয়ামত হবে, আপনি তবুও আজকে একটি গাছ লাগান।
সুন্দর। একটা অবাক করা বিষয় আপনাদেরকে বলি, সামনে যে অ্যাশ কালারের টি শার্ট পরা ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর ওজন হচ্ছে 130 কেজি। তো ওর এই শরীর নিয়ে ও এত উপরে উঠেছে, পাহাড় ট্রেকিং করেছে হেঁটে হেঁটেই। তো এই জিনিসটা সবচেয়ে অবাক হয়েছি আমরা, যে ও এই শরীর নিয়ে কীভাবে পারলো এত উপরে উঠতে। কত খাড়া। ভালো সিঁড়ি ঠিক মতন করে নাই, দেখ একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট সিঁড়ি। রাস্তাটা এত পরিমাণ খাড়া ছিল যে আমরা নামতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা তো এখন মজায় মজা নামতেছি, বাট ওঠার সময় যে আমাদের অবস্থাটা কী পরিমাণে খারাপ হবে আমরা সেটাই শুধু ভাবতেছিলাম। তো যাই হোক, আমরা আশার আলো দেখতে পাই। আমরা হচ্ছে একদম সহস্রধারা ঝর্ণার কাছাকাছি চলে আসি। একটু পরে হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এখানে যে অল্প পানি দেখা যাচ্ছে, এটা বর্ষার সময় একদম ভরা থাকে। তো আমরা যেহেতু বর্ষার সিজনে যাই নাই, আমরা শীতের পর গেছি, তো এই সময় বেশি একটা পানি ছিল না, তো এখানে অল্প একটু পানি ছিল। তো সামনে হচ্ছে ঝর্ণা। আমরা অবশেষে আসার আলো পাইছি, যেখানে ঝর্ণার পানি আছে। কমপক্ষে 6 থেকে 7 কিলো হাঁটছি আমরা। সামনে যাই। এই ভাই পানি তো ভালোই আছে, এখন আমার সহ্য হইতেছে না। পাহাড় ট্রেকিং করার পর আমরা অবশেষে সফলতার মুখ দেখতে পেলাম। এখানে পানি হয়তো অল্প, বাট আমরা পাইছি। এই হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এখানে অল্প পানি আছে, বাট তারপরও আছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق. আমাদের গোসল করা শেষ এখানে, এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো সহস্রধারা মিস করবো অনেক, কিন্তু ফার্স্ট টাইম এটা ঝর্ণায় ছিল। এর আগে কখনো ঝর্ণায় আসা হয়নি, এটা ফার্স্ট টাইম ছিল। সময়টা অনেক সুন্দর ছিল। তো ইনশাল্লাহ এরপরে আবারও হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিকে রাখে, এরপরে আসা হবে আবার কখনো। সহস্রধারা আপনারা দেখলেনই তো যে ঝর্ণায় নামার সময় যে রাস্তাটা সেটা কতটা নিচু ছিল। তো গোসল শেষ করার পর সেটা বেয়ে উঠতে উঠতে আমাদের পায়ের অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে যায় যে আমরা যে হেঁটে যাব সেই শক্তিটা ছিল না। এই কারণে আমরা সিএনজি নিয়ে নিই। সিএনজি নিয়ে একদম মেন রোড পর্যন্ত চলে যাই, আর মেন রোডের পাশে আমাদের বাস ছিল। আমরা চাইছিলাম সহস্রধারা ঝর্ণা থেকে যাবো চন্দ্রনাথ পাহাড়, কিন্তু আমাদের সময় না করানোর কারণে আমরা এখানে যাই নাই। আমরা ব্যাক করতেছি আমাদের বাসের দিকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।